শরণ, নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। পর্যন্ত যে ফলাফলগুলো এসেছে এর মধ্যে বিএনপি কিন্তু 213টি আসন পেয়েছে এবং জামাত কিন্তু 68টি আসন পেয়েছে। তো একভাবে বলাই যায় যে আসলে ভূমিধস বিজয় হয়েছে বিএনপির, তারা সরকার গঠন করতে যাচ্ছে। আর জামাতের যে কথাটা, তারা দ্বিতীয় অবস্থানে আছে, 68টি আসন পেয়েছে। তাদের পক্ষ থেকে সকাল থেকে এ পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি বা আমাদের কোনো কিছু জানায়নি। আমরা যোগাযোগ করেছিলাম, তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বলেছে ব্রিফ করবে। আসলে গতকাল রাতের বেলা হচ্ছে ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির যিনি, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন এবং নির্বাচন কমিশনে কিন্তু মিডিয়া বিভাগের যে প্রধান আছেন জামায়াতের জুবাইর, উনিও কথা বলেছিলেন। সবাই কিন্তু যে এই নির্বাচনের ফলাফল যে বিলম্বিত হচ্ছিল এটা নিয়ে কিন্তু খুব উদ্বিগ্ন ছিলেন এবং তারা কিন্তু বলেছিলেন যে ফলাফল কেন ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আপনারা আসলে এই নির্বাচনে কোনো কারচুপি দেখছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন আমরা সব কিছু বিষয়ে আসলে অবজার্ভ করছি, আমরা সব কিছু বিষয় একসাথে কম্পাইল করছি, জড়ো করছি, তারপর আমরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব যে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। তো আমরা সেই অপেক্ষায় আসলে করছি সকাল থেকে, যদিও তাদের কোনো দেখা আমরা এখনো পর্যন্ত পাইনি। যদিও বেলা বাড়বে, আস্তে আস্তে হয়তো আমরা সেই দেখা পাবো। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গণভোট। আসলে গতকাল কিন্তু ভোটের সাথে গণভোটটাও হয়েছে এবং সেই গণভোটে কিন্তু হ্যাঁ অনেক ব্যবধানে এগিয়ে আছে এবং সেই হ্যাঁ অনেক ব্যবধানে এগিয়ে থাকার কারণে আমাদের ডক্টর শফিকুর রহমান কিন্তু বলেছেন, জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আরেকটা জিনিস তিনি বলেছেন, ফলাফল যাই হোক না কেন তিনি কিন্তু ইতিবাচক রাজনীতির কথা বলেছেন এবং যেটি সবচেয়ে বেশি এখন প্রয়োজন আসলে সেই ইতিবাচক রাজনীতি তিনি করতে চান এবং তিনি সবাইকে সাথে নিয়ে রাজনীতি করতে চান। তিনি আসলে মানে কোনো একটি দল হিসেবে রাজনীতি করতে চান না, তিনি সবাইকে রাজনীতি করতে চান। তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন, তিনি জনগণের কথা বলেছেন, তিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছেন। সবাইকে নিয়ে তিনি আসলে দেশের রাজনীতি করতে চান এবং পরবর্তী ধাপে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আর যদি এই মগবাজার কার্যালয়ে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমরা আমার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল জামায়াতের সর্বশেষ। শরণ, আপনাকে ধন্যবাদ। Side by side, free.